যখন পবিত্র কালামুল্লাহর বিধানকে চালু করতে পারবো, ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তখন হবে আমাদের পরিপূর্ণ বিজয়। বলেন সুবহানাল্লাহ। অন্যায় অপকর্মকে দূর করতে পারি, আমি বলবো পবিত্র কালামুল্লাহ সাক্ষী প্রদান করে, হোক সেটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, এই অল্প সীমানা হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাঝে বরকত দান করবেন। বলেন ঠিক কিনা? সুতরাং পবিত্র কালামুল্লাহর মাঝে আল্লাহ কৃতপক্ষে বিজয় অর্জন করতে পারে নাই। বলেন ঠিক কিনা? বিজয় তখন আসবে যখন পবিত্র কালামুল্লাহর বিধানকে চালু করতে পারবো, ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তখন হবে আমাদের পরিপূর্ণ বিজয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা সকলেই কোরআনের বিধানকে চালু করতে চাই কি চাই না? আমাদের মন চায়, আমাদের দিল চায় আমরা খেলাফার জামানা দেখব। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে বিজয় লাভ করার পরে দুইটি কাজের কথা উল্লেখ করে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি যখন মক্কায় বিজয় লাভ করবেন তখন দেখবেন মানুষ দলে দলে আপনার ইসলামের ছায়াতলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই বিজয় অর্জন করার পর আল্লাহ তাআলা ডাইরেক্ট রাসূলের উপরে দুইটি কথা প্রদান করেছেন। এক নাম্বার হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, রাসূল আপনি আপনার রবের অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার পবিত্রতা বর্ণনা করেন এবং তার প্রতি শুকরিয়া আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি কথা বলে জানিয়ে দিয়েছেন, বান্দারা দুনিয়ার বুকে তোমরা বিভিন্ন অঞ্চলের মাঝে বিজয় লাভ করবে, মনে রেখো যখন বিজয় তোমরা লাভ করবে দুইটি কাজ তোমরা করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্রতা বর্ণনা করবে আর আমার প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির, আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। বলেন তো দেখি, এই বিজয়ের মাস 16ই ডিসেম্বর আমাদের মাস থেকে চলে গেছে। গতকাল বিজয় মাসে আমরা যে বিজয় অর্জন করেছি, আমরা কি আল্লাহ তাআলার দরবারে তার শুকরিয়া আদায় করেছি, তার কাছে তাওবা করেছি, না কনসার্ট আর গানের মাধ্যমে পাপ করেছি? পাপ করেছি। তাহলে বোঝা গেল ওই বিজয় বিজয় নয়, যেই বিজয় মানতে গিয়ে পালন করতে গিয়ে যেই বিজয়ের মাঝে পাপ কাজ সংগঠিত হয়। বলেন ঠিক কিনা? সুতরাং এমন বিজয় আমাদেরকে অর্জন করতে হবে যেই বিজয়ের মাধ্যমে আমরা আমাদের সমাজ থেকে, আমাদের গ্রাম থেকে, এলাকা থেকে আমরা অন্যায়কে দূর করতে পারবো। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের বাংলাদেশ 1971 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত বিজয়ের পরে আছে। ঠিক কিনা? এই বাংলাদেশের মাঝে গণতন্ত্রের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনা করছে, এই গণতন্ত্র দিয়ে দীর্ঘ 54 বছর পর্যন্ত বাংলার জমিন থেকে গুম, খুন, ছিনতাই, রাহাজানি, ডাকাতি কমানো যায় নাই। আমি বলতে চাই শুধুমাত্র 54 বছর নয়, 54,000 বছর যদি অতিক্রম হয় তবেও গণতন্ত্র দিয়ে বাংলার জমিন থেকে অন্যায় অপরাধকে দমন করা যাবে না। বলেন ঠিক কিনা? অন্যায় অপরাধকে যদি দমন করতে চান তাহলে আসতে হবে এক কোরআনের ছায়াতলে। বলেন ঠিক কিনা? যদি কোরআনকে মানি, দুনিয়ার বুকে কোরআনকে ফলো করলে সমাজের মাঝে কোনো অন্যায় থাকবে না, সমাজের মাঝে কোনো পাপাচার থাকবে না। অন্যায় করলে সে বুঝবে পিঠের উপরে লাঠির বাড়ি পড়বে। বলেন ঠিক কিনা? 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে যখন কোনো অন্যায় অশ্লীল কাজ হওয়ার পরে মানুষের মাঝে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারীমার মাঝে উল্লেখ করে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة
تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ তাআলা বলছেন বান্দারা মনে রাখো তিনটি কাজের চাইতে যখন আটটি কাজকে তোমরা প্রাধান্য দিবা তখন তোমাদের উপরে বালা মুসিবত আসবে অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা আসার জন্য তোমরা অপেক্ষা করো বলেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার পয়েন্টে উল্লেখ করে বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম বান্দারা রাসূল আপনি বলে দিন ইন কানা আবাউকুম যখন মানুষরা তাদের বাপকে ওয়া আবনাউকুম তাদের সন্তানদেরকে ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রীদেরকে কিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন তারা তাদের বসবাসের স্থানকেও এই আটটি বিষয়কে তিনটি বিষয় থেকে অধিক প্রাধান্য দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এক নাম্বার হলো আল্লাহ ওয়া রাসূলি এবং আল্লাহর রাসূল ওয়া জিহাদিন ফি সাবিলি এই তিনটি কাজ থেকে অধিক প্রাধান্য প্রদান করবে তখন বান্দারা তোমরা আযাবের জন্য অপেক্ষা করো বলেন নাউযুবিল্লাহ আমার প্রিয় ভাইরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বার্তাগুলো দান করেছেন দুনিয়ার বুকে আমরা যখন কোনো অন্যায় করি যখন কোনো অপরাধ করি তখন আমাদের অন্যায় আমাদের অপরাধ হওয়ার পরে আমরা মনে করি এই অন্যায় এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব আর গজব দিয়েছে এটার সীমাবদ্ধ আমি নই আমার অপরাধের কারণে না হয়তো অন্য কেউ করবে ঠিক কিনা আচ্ছা বলেন দেখি দুনিয়ার বুকে যত রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এই দুর্যোগগুলোর পিছনে দায়ী কে আমরা ঠিক কিনা দুনিয়ার বুকে যত রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে এই দুর্যোগের পিছনে একমাত্র হাত রাখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই পবিত্র কালামুল্লাহর মাঝে সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে কারীমের মাঝে উল্লেখ করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله أكبر الله পাক রব্বুল আলামিন বলেন বান্দারা ظهر الفساد في البر والبحر স্থলভাগ এবং জলভাগ দুইটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ظهر الفساد في البر স্থলভাগের মাঝে ওয়াল বাহরি এবং পানির অবস্থার মাঝে অর্থাৎ জলভাগের মাঝে এই স্থলভাগ আর জলভাগ দুইটা অবস্থায় দুইটা জায়গায় যখন তোমরা ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস কোন প্রাকৃতিক দুর্যোগ দেখবা বান্দারা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বিমা কাসাবাত আইদিন নাস ওই অপকর্ম তোমরা যা করেছো অপকর্মের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থলভাগ আর জলভাগের মাঝে বিভিন্ন রকম বালা মুসিবত দান করি বলেন নাউযুবিল্লাহ